আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। গল্পটি মনে পড়তেই আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে যাচ্ছে। রাজশাহীর এক দূরবর্তী গ্রাম, নাম কাশীপুর। গ্রামটি ছোট, চারদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো শালবন। দিনের বেলায় জায়গাটা শান্ত হলেও সন্ধ্যার পর কেউ সেখানে যেত না। গ্রামের মানুষ বলতো, শালবনে রাত নামলে কেউ একা যায় না। রাফি শহর থেকে তার দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। গ্রামের লোকজনের ভয় তাকে বরং হাসাতো। এক রাতে চায়ের দোকানে বসে সবাই গল্প করছিল। বৃদ্ধ করিম চাচা বললেন, বাবা, রাত 12টার পর শালবনের রাস্তা ধরবি না। অনেকেই গেছে, কিন্তু আগের মতো ফেরেনি। রাফি হেসে বলল, ভূতটুত কিছু নেই চাচা, মানুষ নিজের ভয়েই ভয় পায়। সবাই চুপ হয়ে গেল। সেই রাতেই রাফি সিদ্ধান্ত নিল সে শালবনে যাবে। রাত প্রায় 12:30। আকাশে আধখানা চাঁদ, চারদিকে ঝিঁঝি পোকার শব্দ। হাতে মোবাইলে টর্চ নিয়ে রাফি শালবনের দিকে হাঁটতে লাগল। বনের কাছে যেতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। অদ্ভুত একটা গন্ধ, যেন ভেজা মাটি আর পুরনো কিছু পচে যাওয়ার গন্ধ। সে হাসল, এটাই বুঝি ভূতের পরিবেশ। হঠাৎ দূরে কারো কান্নার শব্দ, একজন মহিলার কান্না। রাফি থেমে গেল। শব্দটা খুব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। হয়তো কেউ বিপদে পড়েছে, ভাবল। সে টর্চের আলো ফেলতেই দেখল সাদা শাড়ি পরা একজন মহিলা গাছের পাশে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, চুল মুখ ঢেকে রেখেছে। রাফি বলল, আপনি কে? এখানে কেন? মহিলা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। টর্চের আলো মুখে পড়তেই রাফির শরীর জমে গেল। মুখ নেই, চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্তের মতো কিছু। এক মুহূর্তেই আলো নিভে গেল। চারদিক অন্ধকার। তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, এখান থেকে চলে যা। রাফি দৌড়ে বাড়ি ফিরে এলো। পরদিন সকাল থেকে রাফি অস্বাভাবিক আচরণ করতে লাগল। কারো সাথে কথা বলছে না, বারবার জানালার বাইরে তাকাচ্ছে। তার দাদি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রাফি শুধু বলল, ও আমাকে দেখছে। রাতে সে ঘুমাতে পারল না। বারবার মনে হচ্ছিল কেউ ঘরের বাইরে হাঁটছে। দরজায় হালকা আঁচড়ের শব্দ, খরর খরর। দরজা খুলতেই কিছু নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ। করিম চাচা খবর পেয়ে বাড়িতে এলেন। সব শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। 30 বছর আগে এই শালবনে এক মেয়েকে হত্যা করা হয়েছিল, তিনি বললেন। মেয়েটির নাম ছিল নাসিমা। গ্রামের কয়েকজন তাকে অপবাদ দিয়ে রাতে বনে নিয়ে গিয়ে মেরে ফেলে। তার লাশ কখনো ঠিকভাবে দাফন করা হয়নি। তারপর থেকেই রাত হলে কান্নার শব্দ শোনা যায়। যারা তাকে দেখে নাকি সে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। রাফির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে আগের রাতে মহিলাটিকে স্পর্শ করার চেষ্টা করেছিল। সেই রাতেই ঘটনা ঘটল। রাত 3টের দিকে রাফি হঠাৎ ঘর থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল। তার চোখ খোলা, কিন্তু যেন ঘুমের মধ্যে। দাদি চিৎকার করে লোক ডাকলেন। সবাই মিলে তাকে অনুসরণ করল। রাফি সোজা শালবনের দিকে যাচ্ছিল। বনের মাঝখানে পৌঁছে সে থেমে গেল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল। সবাই দেখল রাফির সামনে সাদা ছায়া দাঁড়িয়ে। কেউ পরিষ্কার দেখতে পাচ্ছিল না, কিন্তু কান্নার শব্দ স্পষ্ট। রাফি ধীরে ধীরে বলল, আমি আসছি। ঠিক তখনই গ্রামের ইমাম সাহেব কুরআনের আয়াত পড়তে শুরু করলেন। বাতাস প্রচণ্ড জোরে বইতে লাগল। গাছ কাঁপতে লাগল। এক বিকট চিৎকার শোনা গেল। তারপর সব শান্ত। রাফি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে রাফির জ্ঞান ফিরল। সে কিছুই মনে করতে পারছিল না, কিন্তু তার হাতের কবজিতে কালো আঙুলের দাগ ছিল, যেন কেউ শক্ত করে ধরেছিল।
গ্রামের লোকেরা পরে শালবনের সেই জায়গায় নাসিমার জন্য দোয়া পড়ে এবং কবর তৈরি করে। তারপর থেকে কান্নার শব্দ আর শোনা যায়নি। কিন্তু আজও গ্রামের মানুষ বলে, মাঝে মধ্যে গভীর রাতে শালবনের পাশ দিয়ে গেলে ঠান্ডা বাতাস এসে কানের কাছে ফিসফিস করে বলে, তুমি কি আমাকে দেখেছো?